প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করতেছি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তোমাদের জন্য বিশেষ একটা ব্যবস্থা, সাপ্তাহিক রুটিন। এই রুটিনের মাধ্যমে তোমরা বেসিক্যালি পড়াশোনা করবা। আমরা তোমাদের এইভাবে পড়াশোনার রুটিন করে দেবো ইনশাআল্লাহ কমার্সের পক্ষ থেকে। আমরা চেষ্টা করবো আমাদের কমার্সের সাবজেক্টগুলোর পাশাপাশি যে তোমাদের বিভাগ পরিবর্তনের যে প্রস্তুতিটা আছে সেটা কমপ্লিট করে দেওয়ার। মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয়, ধারাবাহিকভাবে যদি পড়াশোনা না করো কখনোই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে না, কোর্সও কমপ্লিট হবে না। নামমাত্র কোচিং প্রতিষ্ঠান অথবা প্রাইভেটের উপর নির্ভরশীল না হয়ে নিজে একটা নির্দিষ্ট রুটিন ফলো করো। তোমরা এই রুটিনের পড়ার পাশাপাশি বাকি রুটিনটা তোমরা কমপ্লিট করো। এবং আমার কথা মনোযোগ দিয়ে রাখো, শুধুমাত্র অন্যর উপর নির্ভরশীল হওয়ার কারণে তোমরা কিন্তু তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি কমপ্লিট করতে পারবে না। এই অসুবিধা বা এই বিপদের মুখে যদি না পড়তে চাও তাহলে অবভিয়াসলি নিজের আলাদা একটা নিজস্ব রুটিন রাখো। তো আমরা কমার্সওয়ালের পক্ষ থেকে আমাদের ব্যাচের যে ছেলে মেয়ে আছে তাদেরকে আমরা একটা নির্দিষ্ট রুটিন মোতাবেক পড়াবো। অর্থাৎ এখানে আমরা এক্সট্রা রুটিন ফলো করি না, একজন স্টুডেন্টের যে রুটিনটা হওয়া উচিত সেই রুটিনটা আমরা ফলো করি এবং সেই রুটিনটাই মূলত স্টুডেন্টকে আবার দেই। অর্থাৎ এই রুটিন অনুসারেই আমাদের ক্লাসগুলো হবে, এই রুটিন অনুসারেই মূলত আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকেও আর কি তৈরি করবো ইনশাল্লাহ। তো আমরা 8 সপ্তাহ যদি এভাবে পড়াশোনা করে আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আমাদের হিসাব বিজ্ঞান, বাংলা, ইংরেজি শেষ হয়ে যাবে। ম্যানেজমেন্ট এছাড়া অন্যান্য সাবজেক্টগুলোর জন্য দেখা যাচ্ছে যে 1 মাস অথবা নতুন করে 8-4টা সপ্তাহ যদি আমরা দেই, অর্থাৎ টোটাল 12টা সপ্তাহ যদি আমরা এভাবে পড়াশোনা করি, অলমোস্ট অল সাবজেক্টের প্রস্তুতি কমপ্লিট হবে ইনশাল্লাহ। তো আমাদের আজকে প্রথম উইকলি রুটিন, এই রুটিনে কি কি আছে আমি একটু ডিটেলস বলি। যে তোমরা মূলত একটা বিষয় যদি খেয়াল করো, দেখবা যে তোমাদের যে সময়টা সেই সময়টাকে তোমরা 4টা ক্যাটাগরিতে ভাগ করতে পারবা। দেখবা যে 24 ঘন্টাকে 6 ঘন্টা 6 ঘন্টা করে এভাবে 4 ভাগে ভাগ করা যায়। এর মধ্যে দেখবা যে 6 ঘন্টা ঘুমের জন্য পর্যাপ্ত, বাকি যে 18 ঘন্টা আছে তোমার খাওয়া দাওয়া অন্য আনুষঙ্গিক বিষয়গুলো রেখে পার 6 ঘন্টা থেকে মিনিমাম 2 ঘন্টা করে যদি তুমি বের করো, অর্থাৎ প্রথম অবস্থায় তুমি 1 ঘন্টা করে বের করো। আমি তোমাদের এমনভাবে টপিকসগুলো দিয়ে দিয়েছি, এই টপিকসগুলোতে তোমরা 2 ঘন্টা পড়াশোনা করলে অলমোস্ট কমপ্লিট হবে। যদি আরও বেশি লাগে ইনশাল্লাহ সময় দেবে। তবে তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে, ধারাবাহিক একটা রুটিন মেনটেন না করলে তোমরা যদি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে না বা সম্পন্ন করতে পারবে না। এখন এই ধারাবাহিক রুটিন মেনটেন করতে গেলে তোমাকে অ্যাটলিস্ট একটু একটু করে হলেও নির্দিষ্ট সময় পড়ার অভ্যাসটা করতে হবে। এবং এই কারণে আমি তোমাদের 3টে সময়ে, বেসিক্যালি এই 3টে সময় বের হয়। তোমরা দেখবা যে তোমরা যদি রাত 12টার দিকে ঘুম দাও, যদি ফজরের নামাজ ধরো, অর্থাৎ ফজরের নামাজের সময় যদি ওঠো, তাহলে দেখবা যে সকাল 6টা থেকে তোমরা একদম দুপুর 12টা পর্যন্ত পড়ার একটা সময় পাবা। এর মধ্যে তোমাদের কোচিং অন্যান্য বিষয়গুলো থাকবে, কিন্তু এর মধ্যে থেকেও তোমাকে ইংরেজি যে পড়াটা আছে সেই পড়াটা কিন্তু কমপ্লিট করতে হবে এবং এটা কিন্তু সম্ভব। কিন্তু তুমি শুরু করো, তোমাকে শুরু করতে হবে। 1 ঘন্টা হলেও জাস্ট এই টাইমে পড়ার একটা রুটিন করে ফেলো। একটা শব্দটা কন্টিনিউ, মানে একটা সপ্তাহ কন্টিনিউ করো, দেখবে যে পুরোটাই তুমি কমপ্লিট করতে পারছো। ঠিক একইভাবে পরের যে শিফট, দ্বিতীয় শিফট, সেই শিফটটা হচ্ছে দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, অর্থাৎ বিকাল পর্যন্ত। এর মধ্যে কোচিং প্রতিষ্ঠান অন্যান্য জিনিসগুলো যদি থাকে সেক্ষেত্রে তুমি কি করবা, সেক্ষেত্রে তারপরেও এই জিনিসটা পড়ার সর্বোচ্চ চেষ্টা করবা। যদি তুমি পড়তে না পারো সেক্ষেত্রে কি করবা, এই পড়াটা অন্য একটা টাইমে অ্যাডজাস্ট করে কিন্তু নিবা। যেমন আমি যদি তোমাদের বলি রাত্রের যে সময়টা, অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে একদম রাত 12টা পর্যন্ত, এই সময়টা কিন্তু টোটালি ফাঁকা থাকে, অনলাইন বা মোবাইল ফোন চালা এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকে। তাহলে যদি কোনো শিফটের পড়া যদি কমতি পড়ে তুমি কিন্তু এই শিফটে এসে উঠাই নিবা। এবং তোমাদের এত কম কম করে আমি পড়া দিয়ে 8 সপ্তাহের মধ্যে এই কোর্সগুলো কমপ্লিট করে দেওয়ার ব্যবস্থা করতেছি, যেটা তোমরা টোটালি অবাক হয়ে যাবা। তো আমরা আমাদের পক্ষ থেকে আমাদের পেইড ব্যাচের এই স্পেশাল রুটিনটা আমরা পাবলিক করতেছি। তোমরা যারা স্পেশালি যে সকল ছেলে মেয়ে কমার্স ওয়ার্ল্ডের সঙ্গে আছো, তোমরা অবভিয়াসলি এই রুটিনটা ফলো করো। এবং আমি তোমাদের আবারও বলতেছি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমরা যে জায়গায় নির্ভরশীল হয়ে ভর্তি হও অথবা পড়ো, তাদের নির্দিষ্ট একটা রুটিন থাকে। সেই রুটিন ফলো করতে যদি তোমরা যাও, দেখবা তোমাদের কোর্স পূর্ণাঙ্গভাবে কমপ্লিট হবে না। একই সঙ্গে তুমি যে একটা নির্দিষ্ট রুটিন ফলো করবে সেটাও করতে পারবে না। তো স্বাভাবিকভাবে আমি তোমাদের যেটা রিকোয়েস্ট করব, তোমার যে কোচিং প্রতিষ্ঠান অন্যান্য জায়গার রুটিন আছে সেটাকে আলাদা রেখে তুমি আলাদা নিজস্ব একটা রুটিন ফলো করো, যে রুটিনটা তুমি অবভিয়াসলি ধারাবাহিকভাবে মেনটেন করবা বা করতে হবে। তো এই জায়গায় একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আছে। তোমরা স্পেশালি এই জায়গায় যে ভুলটা করো, তোমাদের প্রস্তুতি কমপ্লিট হয় না, তোমাদের পড়া মনে থাকে না। ভাই পড়ি কিন্তু পড়া মনে থাকে না। এর অন্যতম কারণগুলোর মধ্যে আমি তোমাদের বলবো, তোমরা ঘুমাও রাত 4টা-5টার দিকে। তো স্বাভাবিকভাবে সকাল শিফটটা পুরোটাই কিন্তু নষ্ট হয়ে যায়। এত রাত্রে ব্রেন কাজ করে না, স্বাভাবিকভাবে তোমার এই পড়াটাও কিন্তু মাথার মধ্যে থাকে না। অর্থাৎ ব্রেনটাকে শান্ত রাখার জন্য যেটা করণীয়, স্পেশালি নামাজের টাইমটাকে মেনটেন করে যদি তোমরা একটু পড়াশোনা করো, দেখবে একটা পারফেক্টলি রুটিন মেনটেন করতে পারবা। তো স্বাভাবিকভাবে আমি এই কথাটা তোমাদের আর কি আমার 9 বছর অভিজ্ঞতা থেকে তোমাদের
তোমাদের এই জিনিসগুলো শেয়ার করলাম। স্পেশালি তোমরা ফজর ধরার চেষ্টা করবা, তাহলে সকালে অনেক সময় পাবা, সেই সময় ইংরেজি দিবা। তবে অনেকেই দেখবা যে রাত 3টা 4টা পর্যন্ত ঘুমাবা, স্বাভাবিকভাবে তাদের ব্যতিক্রম রুটিন। তো সেক্ষেত্রে এমন একটা সময় তোমরা ইংরেজিটাকে নিবা যেখানে তুমি ইংরেজিতে বেশি সময় দিতে পারবো। অর্থাৎ ইংরেজি যেহেতু তোমরা পারো না, সমস্যা হয়, স্বাভাবিকভাবে সেই যে সাবজেক্টগুলোতে একটু সময় বেশি দরকার, তোমরা চিন্তা করবা যে কোন সময় দিলে তোমার এই সাবজেক্টটাতে বেশি সময় দিতে পারবে, স্বাভাবিকভাবে সেইভাবে তোমরা কিন্তু সেট আপ করে নিবা। আমি জাস্ট তোমাদের রুটিনটা, যেখানে তোমরা 6টা 7টা 8টা 9টা শিফট বিভিন্নভাবে তোমরা ডাইভার্ট করো, অত না। তোমরা 3টা সাবজেক্ট 3টে শিফটে তোমরা পড়বা, এবং 6 ঘন্টা করে শিফট পার শিফটে রয়েছে, সেই শিফট থেকে মিনিমাম 1 ঘন্টা করে বের করবা। অর্থাৎ প্রথম সপ্তাহে অ্যাটলিস্ট 1 ঘন্টা করে বের করে পড়ো এই শিফটগুলোতে, দেখবো অটোমেটিক্যালি পরের সপ্তাহে 2 ঘন্টা, তারপরের সপ্তাহে 3 ঘন্টা। তার মানে দেখো তিন মানে তৃতীয় যে সপ্তাহ আসবে সেই সপ্তাহে তুমি 3 শিফটে 3 দিনকে 9 ঘন্টা পড়তে পারবা। তো এইভাবে ধারাবাহিকভাবে যদি পড়ো, বিলিভ মি, তোমাদের প্রস্তুতি তো 100% কমপ্লিট হবে এবং তোমরা সেরাটা দিয়ে আসতে পারবে ইনশাল্লাহ। তো এখানে তোমাদের প্রত্যেকটা টপিকস আমি পার্ট করে দিয়েছি। পার্টস অফ স্পিচে শুধু নাউন অংশটা পড়বা, নাউন ডিটেলসটা পড়বো, এবং স্বাভাবিকভাবে নাউনের বিগত সালে যে কোশ্চেনগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করবো। একই সঙ্গে প্রিপোজিশনগুলো পড়ার চেষ্টা করবা। প্রিপোজিশনের প্রথম অংশ, অর্থাৎ প্রিপোজিশন দেখো আমি এখানে 3টা 4টা ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা এখানে প্রথম ভাগে অর্থাৎ পুরো প্রিপোজিশনটাকে 3টা ভাগ করে নিবা, অথবা 4টা যদি বলি 4টা ভাগ করে নিবা। নিয়ে তুমি কি করবা, একদিন করে এক ভাগ করে পড়বা। এবং মজার বিষয় যেটা, যদি কোনো পড়া কমপ্লিট করতে না পারো, অবভিয়াসলি অন্য একটা শিফটে সেই পড়াটা দিয়ে কমপ্লিট করে নাও। অর্থাৎ বেশি সাবজেক্ট নিও না, কম শিফট কম সাবজেক্ট, দেখবে ইজিলি কমপ্লিট হয়ে গেছে। স্পেশালি এই যে দেখো মান নিয়ন্ত্রণের সংস্থা, রাত্রে 2 ঘন্টা পড়লে শেষ হয়ে যাবে। তাহলে আরও যে সময়টা আছে সেই সময়টা ইংরেজি নাও। সাপোজ ধরো তুমি প্রিপোজিশন শেষ করতে পারো, তাহলে ওই সময়টা নাও। ঠিক একইভাবে দেখো সমাজ প্রথম অংশ, অর্থাৎ সমাজটাকে 3টে পার্টে ভাগ করো। তার মধ্যে দেখো প্রথম অংশ তুমি একবার পড়ো, মানে শনিবারে পড়ো, রবিবারে হচ্ছে দ্বিতীয় অংশ পড়ো, তৃতীয় অংশ সোমবারে পড়ো। এভাবে যদি তুমি পড়ো, আমি বিশ্বাস করি যে তুমি ইজিলি নিজেই শিখতে পারবে, অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে যাওয়া লাগবে না, অন্য কোনো জায়গায় দৌড়াতে হবে না। অর্থাৎ তুমি চাইলেই কিন্তু বই যদি ধারাবাহিকভাবে পড়ো তাহলে শিখতে পারবা। পড়াশোনার কোনো বিকল্প নাই। তোমরা যদি মনে করো শর্টকাট কোনো রাস্তা আছে, বিলিভ মি, শর্টকাট কোনো রাস্তা নাই, কারো কোনো কারিশমা নাই। তোমাকে সঠিক গাইডলাইন, ধারাবাহিকভাবে পরিশ্রম করতে হবে, ধৈর্যের সাথে অনুশীলন করতে হবে, এবং বাকিটা আল্লাহ পাকের উপর নির্ভরশীল থাকতে হবে। তো আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীদের জন্য এই দিক নির্দেশনাটা, আমরা আমাদের পেইড ব্যাচের ছেলে মেয়েদের সময় মতো বেসিক ক্লাস দেই, রাত্রে 11টা দিনে 11টা 12টার দিকে আমরা রেকর্ড ক্লাস দেই। এছাড়া আমরা সলভ ক্লাস নেই, আমাদের সলভ ক্লাসের উপর গুরুত্ব বেশি থাকে। স্বাভাবিকভাবে আমরা সলভ ক্লাসে এই জন্য আমাদের ছেলে মেয়েদের রিকোয়েস্ট করতে যে তারা আমাদের সলভ ক্লাসে জয়েন করবে। আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো আমরা রিপোর্ট কার্ড ইউজ করি, অর্থাৎ আমাদের সাপ্তাহিক রিপোর্ট কার্ড আছে, সমস্যা কোন টপিক্সে আছে সেটা রিপোর্ট কার্ড আছে। এছাড়া এক্সাম রিপোর্ট কার্ড আছে। আমি যদি একটু দেখাই তাহলে দেখলে বুঝতে পারবা। এই হচ্ছে রিপোর্ট কার্ড। প্রথম দিন অর্থাৎ শনিবার একজন শিক্ষার্থী কোন শিফটে কী পড়লো সেগুলো সে লিখবে, এবং এগুলো যদি সে রিপোর্ট কার্ডে লেখে তাহলে সে বুঝতে পারবে সে আসলে রুটিনটা কতটা সঠিকভাবে মেনটেন করতে পারলো, এবং সে রুটিন অনুসারে আসলে কতটুকু পড়াশোনা কমপ্লিট করতে পারলো। আমি বিশ্বাস করি যেহেতু সময় মোটামুটিভাবে 4 থেকে 5 মাস সময় পাওয়া যায়, সেই জায়গায় মাত্র 2 মাস এবং সর্বোচ্চ 3 মাসের মধ্যে আমরা প্রস্তুতি কমপ্লিট করতে যাচ্ছি। তো স্বাভাবিকভাবে কারো যদি একটু স্লো মুড থাকে, স্বাভাবিকভাবে সে কিন্তু পরবর্তীতে ওইটা অ্যাডজাস্ট করতে পারবে। সেইটা অ্যাডজাস্ট করার ক্ষেত্রে তার সবচেয়ে বড় ভূমিকা পালন করবে এই হচ্ছে রিপোর্ট কার্ডটা। এই রিপোর্ট কার্ড হচ্ছে আমরা বেশি ঝামেলা করতেছি না, 3 শিফট 1 সপ্তাহ, অর্থাৎ একজন শিক্ষার্থী পার ডে হিসাব করবে নিজেকে এবং পার সপ্তাহে হিসাব করবে, এবং সেইটা পার সপ্তাহে আমাকে তথ্য দিয়ে হালনাগাদ করবে। এবং একইভাবে কোন এক্সাম সে দিতেছে সেই এক্সামগুলোর মার্ক সে এখানে লিখবে। আমরা কিন্তু রিপোর্ট কার্ডকে সেই ব্যবস্থায় করতেছি। তাহলে কোন এক্সাম দিল, কোন সাবজেক্টে, এবং সেখানে মার্ক কত। এবং আমি বারবার বলছি একটা স্ট্র্যাটেজি আছে, তোমাদের আমি একটু শেয়ার করি। এটা সপ্তাহ 3-এ সম্ভবত দেওয়া আছে, সপ্তাহ 3-এ বলা আছে যে তুমি যদি 2-এ দেওয়া আছে, সম্ভবত 2-এ না 3-এ দেওয়া আছে, সম্ভবত 3-এ দেওয়া আছে। হ্যাঁ, আমি 3-এ একটু দেখে একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি। তুমি যদি তোমার নিজের প্রস্তুতির লেভেল যাচাই করতে চাও, তাহলে আমি বলবো যে টপিক্সটা তুমি পড়লা সেই টপিক্সটাতে অবভিয়াসলি এক্সাম দিতে হবে। এখন এক্সাম যে দিবা, এক্সাম দিয়ে সেই এক্সামে যদি টোটাল মার্কের 80% মার্ক উঠাইতে পারো, তাহলে তুমি মনে রাখিও বা এটা ভেবে নিও তোমার প্রস্তুতি ওই টপিক্সে ভালো আছে, ওই সাবজেক্টে ভালো আছে। 80%-এর যত দূরে থাকবা তোমার দুর্বলতা তত বেশি ওই টপিক্সে, স্বাভাবিকভাবে তোমাকে ওই টপিক্সে বেশি সময় দিতে হবে। এটাই হলো প্রস্তুতি কমপ্লিট করার একটা সর্বোচ্চ ভালো উপায়। একই সঙ্গে আমি যদি দেখাই আমাদের শিক্ষার্থীদের, আমরা আরেকটা বিষয় খেয়াল রাখতেছি, তা হচ্ছে একজন শিক্ষার্থী কী করবে, কোন টপিক্সে তার সমস্যা ক্রম অনুসারে লিখবে, কোন সাবজেক্ট
সাপোজ ধরো বাংলা, ইংরেজি, যে সাবজেক্টই হোক না কেন, সে সুন্দরভাবে এখানে লিখবে। এগুলো প্রিন্ট করতে আমরা দেই স্বাভাবিকভাবে, এগুলো আমরা তোমাদেরও প্রিন্ট করার সুযোগ করে দেবো যারা এই ক্লাসটা ফ্রি দেখতেছো বা ফ্রি পাচ্ছ সব কিছু। তো সেভাবে তোমাদেরকে আমরা এটা দেওয়ার চেষ্টা করব, কোন টপিক্সে তোমার সমস্যা, সেই সমস্যা কোন সাবজেক্টে, সে সাবজেক্ট লিখবা, কোন টপিক্স সেগুলো তোমরা এখানে লিখবা, এবং তুমি সেটা সমাধান করে নিলা কিনা। মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, একজন শিক্ষার্থী সে পড়াশোনা করে, আমরা পড়াশোনা করাই, হাজার হাজার বই, হাজার হাজার পৃষ্ঠা সবই করাই, হাজার হাজার ঘন্টা ইউজ করাই, তোমাদের অনেক পরিশ্রম করাই, ঠিক আছে, তোমরা অনেক পরিশ্রম করো, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয়, তোমার যেটা সমস্যা সেটা তুমি আইডেন্টিফাই করে রাখলাই না এবং সেটা সমাধান করে নিলাই না, দিন শেষে কখনোই পূর্ণাঙ্গ প্রস্তুতি তুমি নিতে পারবে না। তাহলে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ এইভাবে রিপোর্ট কার্ডের ব্যবস্থা করছি। আমরা রিপোর্ট কার্ডের মাধ্যমে তোমাদের কিন্তু এইভাবেই পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়াবো। তো একই সঙ্গে উইকলি টেস্ট 1-এ মানে প্রথম উইকলি টেস্ট যেটা ছিল সেটাতে আসলে আহামরি বেশি কিছু বুঝিয়ে দেওয়ার নাই, সুন্দর করে প্রত্যেকটা অংশ বুঝিয়ে দেওয়া আছে। কারক বিভক্তিতে তোমরা 3 দিন সময় দিবা এবং দেখা যাচ্ছে শুক্রবারে যদি কোনো ঘাটতি থাকে সেটা ফিল আপ করবা। এখানে যে রুটিনগুলো আছে এই রুটিন অনুসারে আমাদের পেইড ব্যাচে ঠিক ডেটে ঠিক সময়ে আমরা পরীক্ষা নেব, স্পেশালি রাত্রে পরীক্ষা নেব এবং সেই পরীক্ষা যে কোনো সময় শিক্ষার্থীরা দিতে পারবে। আমি শিক্ষার্থীদের অনুরোধ করবো তোমরা পরে পরীক্ষাগুলো দিবে এবং আমি চেষ্টা করব এই রুটিন অনুসারে আমরা ফ্রি ক্লাসগুলো নেওয়ার। তো এই ছিল হলো বিষয়। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আমাদের হচ্ছে ব্যাচ সম্পর্কে একটু তোমাদের জানাই। আমাদের আসলে ব্যাচ আছে, তোমরা এই ব্যাচে জয়েন করতে পারবা। আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে তোমরা ডিটেলস জানতে পারবা ইনশাল্লাহ। আমরা এডমিশন 2024-এর জন্য স্পেশাল ব্যাচ চালাচ্ছি, যেখানে আমরা আমাদের ছেলেমেয়েরা দেখা যাচ্ছে যে ঢাকা, রাবি, চবি, গুচ্ছ, জাবি 7 কলেজ, অর্থাৎ এক কোর্সে অলমোস্ট সকল কোর্স কমপ্লিট করতে পারবে। আমরা 50% ডিসকাউন্ট দিতেছি, অর্থাৎ আমাদের ঢাবির জন্য একটা ব্যাচ আসবে, রাবির জন্য একটা ব্যাচ আসবে, চবির জন্য একটা ব্যাচ আসবে, গুচ্ছর জন্য একটা ব্যাচ আসবে, অলমোস্ট প্রত্যেকটারই একটা করে ব্যাচ আসে। তো স্বাভাবিকভাবে ওই ব্যাচগুলো একসঙ্গে অ্যাকুমুলেট করলে প্রায় 5,000 টাকা হয় আমাদের কোর্স ফি, যেটা কিনা আমরা ডিসকাউন্টে মাত্র 2500 টাকায় তোমাদের কিন্তু এডমিট নিতেছি। আমাদের ব্যাচের একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যা হচ্ছে এই যে লাস্টে পার্সোনাল কেয়ার, অর্থাৎ এই পার্সোনাল কেয়ারে আমরা 5 জন শিক্ষার্থীদের নিয়ে সলভ ক্লাস করবো ইনশাল্লাহ। তো আমরা এই যে এইখানে যে সমস্যাগুলো ধরে রাখতেছি সেই সমস্যাগুলো আমরা 5 জন শিক্ষার্থী নিয়ে সলভ করব। তো আমাদের পেইড বেসে তোমরা যারা রয়েছো আশা করি আমাদের উইকলি টেস্ট মানে উইকলি স্টাডি রিপোর্ট বা উইকলি রুটিন যেটা আছে সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো এবং স্বাভাবিকভাবে তোমরা তোমাদের পড়াশোনা শুরু করে দাও। আমরা ইনশাল্লাহ ডিটেলস দ্বিতীয় রুটিন যেটা আছে সেটা বুঝিয়ে দিব। দ্বিতীয় রুটিনে অনেক কিছু বুঝিয়ে দেওয়ার আছে, প্রথম রুটিনে আহামরি বুঝিয়ে দেওয়ার নেই, এক্সট্রা শুধু কথা বললাম, তোমাদের বিষয়গুলো নিয়ে জানাই দিলাম। এই ছিল বিষয়। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।